বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আর এখন একটা রেস্টুরেন্ট উঠান বাড়ি থেকে বলছি। উঠান বাড়ি বেশ চমৎকার একটা পরিবেশ দিয়ে ঘেরা। এখানে গ্রাম্য পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর রেস্টুরেন্টে সবসময় দেখা যায় যে বেশ ওয়েস্টার্ন কালচারের যে ব্যাপারগুলো রয়েছে সেটাই থাকে। আর এখানে কিন্তু তা নেই, সম্পূর্ণরূপে বাঙালি কালচার, পলো, পাখা, তারপর কুলা। দেখা গিয়েছে যে গ্রামীণ পরিবেশের মতো তালাই বাঁশের বেড়া এবং সেখানে বসে খাবার খাওয়া, হালকা কিছু মিউজিকও ছিল। সব মিলে ব্যাপারটা কিন্তু খুব উপভোগযোগ্য ছিল। তা আমরা হঠাৎ করেই রাত্রে 8:30 কি 9টা বাজে, তখন মনে হলো যে একটু মেয়েদের খুব ইচ্ছা করতেছিল। বলল যে অনেক দিন বাইরে যাওয়া হয়নি, যদিও আমার মেয়ের পরীক্ষা চলছে। তারপরেও কিন্তু 1 ঘন্টার জন্য আমি তাদেরকে নিয়ে বের হয়েছিলাম। তো শুধু খাবো একটা জায়গায় গিয়ে, এই জিনিসটা তো অতটা আনন্দের ছিল না। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ক্যামেরাবন্দি করতে। কারণ প্রথমে আমরা রিক্সা করে ঘুরেছি শহর বলতে কিছুটা খোলা জায়গায় ছিল। আমাদের যে বাসা সেখান থেকে খোলা একটা সুন্দর রাস্তা ছিল, সেটা আমাদের বগুড়াতে আজিজুল হক কলেজের ওই দিকে যায়। তো এই রাস্তাটা বেশ মোটামুটি রিক্সায় একটু ঘোরার জন্য ভালো ছিল। আর যেহেতু রাত আর ঠান্ডা একটা বাতাস ছিল, তো সেক্ষেত্রে বেশ আনন্দ তো আমরা করেছি। কিন্তু আমি তো যে বরাবরের মতো ক্যামেরাবন্দি করতে ভুলে গিয়েছি। তো 3 মা মেয়ে একটা রিক্সা নিয়ে সরাসরি ওইখান দিয়ে ঘুরে একটা ঠান্ডা বাতাস, ফুরফুরে একটা পরিবেশ দিয়ে ঘুরে এসে আমরা বগুড়া উঠান বাড়িতে চলে এসেছি। এখানে তারা কিছু খাবে, রাত্রের যে ডিনার যেটা সেটাই করবে, এবং তারপর আমরা 10টা নাগাদ বাসায় চলে যাব। তো 1 থেকে 1.5 ঘন্টা সময় আমি আমার মেয়েদের পিছনে ব্যয় করেছি। আর সত্যি বলতে কি, বাবা মা হতে গেলে তো এটুক করতেই হয়। তো সেটা করারই আয়োজন চলছে। তো আজকের মতো আসলে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। উঠান বাড়ি ভালো লাগলে আপনারাও চলে আসবেন, আমন্ত্রণ রইল। আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো আমি লুৎফুন্নাহার আপনাদের সকলের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।